সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। শুধু দাওয়াত খেলে চলতো না, মাঠে নামতে হবে। কানকায় বসে তসবিহ জপলে কাম হইতো না, এখন মাঠে নামতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব। ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয়। এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উড়াইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আবার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এটা অস্ত্র দিয়ে হবে না, এটা দলিল দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মাদ্রাসাটা কিয়ামত তক থাকুক আমরা চাই কি চাই না? চারটা ছেলেকে আমি পাগড়ি দিলাম, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে। কথা কোন ঠিক কিনা? আমি তো আমার, আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই। এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। এই বাপটা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো, তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত। রাজাপুরি দরবার আইছে না? দরবার তো দেন, তালিকা দেন, সবার নাম করে। এই ভাইরা আমার, একজন দিয়েছেন 500, আরেকজন 100, আরেকজন দিয়েছে মেম্বার সাহেব, কামার গোলার মেম্বার, মনে আছে মনে আছে, তামিল কামার মেম্বার, জাতিলা মেম্বার, 500 পেয়েছে। রাসেল ইতালি প্রবাসী, দেন টাকা, দেন হাতে টাকা দেন, টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। যা দিতারেন দেন, এরপরেও আছে, দেন না, দেন দেন দেন, 500 দেন, 1000 দেন। কারণ সুন্নি জামাত সংখ্যা অভাব নাই, শুধু মাদ্রাসার কারণে পিছিয়ে গেছে। কথা কোন ঠিক না? বেড়ে সুন্নিয়তের যতগুলো দরবার আছে, প্রত্যেকটা দরবার আমরা যদি একটা মাঠে আসি, ঢাকা শহর কি জায়গা লইব? আরেকজন দিচ্ছে 500 টাকা, মারহাবা। যান, কাগজ নিয়ে যান, কাপড় নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। অন্তত পক্ষে যদি আপনারা 100 করে টাকা দেন, আজকের মাহফিলে যদি 100 করে টাকা দেন, মিনিমাম 2 লক্ষ টাকা ওঠার কথা। কেউ যেন বাদ না যায়। দেন দেন দেন, টাকা দেন। বাড়ি গল্লি কেন? মাশাআল্লাহ, যারা বেস আছে, বেসের বাহিরে কারোর কাছে টাকা দিবেন না। যাদের বেস আছে এবং ব্যাগ নিয়ে যাচ্ছে, সবাই পকেটে হাত দেন। এই মাহফিল প্রমাণ করে যে এই মাদ্রাসা ইনশাআল্লাহ দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? এবার তো আমি নগণ্যে এসেছি, সামনে দেখবেন আরো ভিআইপি, আরো বক্তা আসবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। যাই হোক, দিনের বেলা আর কি কত আসবেন? দেন দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন, সবাই যান, সবাই যান। ভাইয়ের আমার, সবাই যারা আসতেছে একটা হাত যেন বাদ না যায়, সবাই দেন। 1000 5000 করে যারা নিয়ে আসছেন সবাই দেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কারণ
গানটা আসছে না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়াল্লাহ পড়ুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা টাকা দিবেন হাত তোলেন। মাশাআল্লাহ সবাই দিবেন আলহামদুলিল্লাহ। ভাইরা আবার হাত নামাইছেন আলহামদুলিল্লাহ। নগদ দিবেন তো সবাই। মাদ্রাসার আমরা কিছু কাজ বাকি আছে, আপনারা বুঝছেন তো আমি কি লেগে আইছি, আমার মতলবটা বুঝছেন তো। মাদ্রাসা থাকলে আর জাহিরি বাতিল চলে যাবে, প্রতিষ্ঠান থাকলে সুন্নিও জিন্দা থাকবে। কথা বলেন ঠিক কি? হাত তুলে বলেন ঠিক কি না বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা আল্লাহ মাফি মুন্তিকায়ে শিদ্দাত নাইরে জয়। আল্লাহু আকবার জোরে বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। শুধু দাওয়াত খেলে চলতো না, মাঠে নামতে হইব। কানকায় বসে তসবিহ জপলে কাম হইতো না, এখন মাঠে নামতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব। ঠিক কি না বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয়। এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা পুরাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এটা অস্ত্র দিয়ে হবে না, এটা দলিল দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসাটা কিয়ামত তক থাকুক আমরা চাই কি চাই না? চারটা ছেলেকে আমি পাগড়ি দিলাম, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো আমার, আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই। এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। এই বাপটা যদি দুনিয়াতে থাকতো
হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো, তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত। আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে, কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে হাফেজ যারা হবে, আপন জন পরিচিত জন থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না, লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না, এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না। যে যারে চিনে সে তারে কিনে, আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যাবেন, দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে। আপনি জিজ্ঞাসা করবেন, আলো রে তুমি কোথায় থেকে আসছো? ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে সব বন্ধ। তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো? ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে। আলো ডাক দিয়া বলবে, হে বান্দা, আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুইটা আলো। ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই? তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ, এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো, জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে। ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আমার নবী, আপনার নবী বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বরুড়া থানার চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায়া দেন, কিংবা গোমতী নদী, কোরআনের যাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোন প্রেসকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনটা একটা জায়গায় অঙ্কিত। দেখবেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই, আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে, সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রহমত নিয়ে গেছে, বরকত নিয়ে গেছে, 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে, এর মধ্যে কোরআনটা বাকি আছে। এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনই কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, এই যেমন আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। এখানে কোরআন মুখস্থ করানো হবে, আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা
আমার নবীকে সে চিনতে পারবে, আমার নবীর শান সে বুঝতে পারবে, আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিয়তের আদব শেখানো হবে, সুন্নিয়তের আকীদা শেখানো হবে। আর আমরা মতন গুনাহগাররা যেখানে আসা যাওয়া করব, মনে রাখবেন বাতিল কোনোদিন ঢোকার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতো সুগন্ধি ছড়াইতেছে। তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? পাশে গুরুস্থান আসেনি? এই গুরুস্থানে মানুষগুলা শুয়ে আছে, এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে, সর্বক্ষণ এসে কোরআন তেলাওয়াত করবে। এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল দিবেন আলাদা। কারণ আপনার বাবার জন্য, মায়ের জন্য সুন্নি আলেম দিয়ে, সুন্নি ছাত্র দিয়ে দোয়া করাবেন। এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, এখানে যাররা পরিমাণ কোন সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোন সন্দেহ নাই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য সুন্নিরা লাল চোখেরে ডরায় না, মামলারে ডরায় না, হামলারে ডরায় না। প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপালপুরে। কে? এই গোপালনগরের পোলাপাইন। এরপরে ডাবলু মার্কা মৌলবীদের কাছে ঈমান বিক্রি করবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুমিনগণ হলো ভাই ভাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করো না দুর্বল। এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যাবে, বাতিল পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেক নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। জাল হাক্কুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, আসফিদু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটায় দেখা যায় অনেকগুলো, খুঁজে কাউকে পাবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার হুসাইনি প্রেমিক ৭২ হতে পারে, ওরা ৮০,০০০ হলো ৭২-এর সঙ্গে গোলাতে পারবে না। এই মাদ্রাসাটা তারই ধারাবাহিকতার নাম। গেউ 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 করে না বহুত দেখবেন, ডলার খায়া কালার পাল্টায়, মাল খায়া তাল হয়ে যায়, টাকা খায়া ঈমান বিক্রি করে ফেলায়। এই মাদ্রাসা হলো ঈমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা। আপনার ছেলেকে ভর্তি করাবেন, রাগ করবেন না। আমার বক্তব্য কেমনই, তাই হিউজদের কাউরে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না। এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে কিনা? একটা পাগল দাঁড়ান চান্দি দিকে এখন এই মুহূর্তে, হুজুর যান এই মাদ্রাসার জন্য 20,000 টাকা বাকি দিয়ে দিন। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 20,000 দিয়ে দিবেন। কে? একটা লোক হাত তোলেন। এমন একটা প্রেমিক চাই
একটা প্রেমিক চাই, প্রেমিক কই? না না, আরে রে বাসে না, সত্যি ওই সত্যি ওই ও লালদারিনি বাবা মেহেদি দিয়া সুন্নাত আদায় করছেন। মারহাবা। নাম কি? মুজিবুর রহমান সাহেব, দক্ষিণ উসুপুর বরুড়া থানা। তিনি দিলেন 20,000 টাকা। ব্যবসায়ী, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও। আমার পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি আসিনা 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 ডাক দিলে ভাবা যাইব তো ইনশাআল্লাহ। এবার তো শান্তিরা আপনারা পুরো রাস্তা ব্লক করে দিয়েছেন। আবার দুদিন যদি মনে আবার মনে লম্বা লিখে তৈরি হয়েছে সময় হলে একবার না আমরা 100 বার নাম কথা বলি। সুন্নিরা রে ঘুমাইন না ফিলার মনে করো না, এরা জেগে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। এখানে বহু ষড়যন্ত্র চলতেছে, কিন্তু মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, সুন্নি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। শুধু পারি না আপনাদের কারণে আজকে থেকে ওয়াদা করেন সুন্নির আগে এক হই। আমরা যদি অর্থনীতি নিয়ে কাজ করি একসঙ্গে যাই অর্থনীতির কাজ করব, সংস্কৃতির কাজ করলে একসঙ্গে সংস্কৃতির কাজ করব, সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করব, রাজনীতি করলে একসঙ্গে রাজনীতি করব। আমরা চিটা ফুটকা ডানে বামে সামনে পিছনে যাবো না, আমরা এক থাকবো, যেদিকে যাবো একদিকে যাবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না, দেখতেছি তো ঈমান আকীদার প্রশ্নতে কেউ আমরা পাশে নাই। হ্যাঁ, তাহলে আমরা কার পিছু ধরব? আমরা এমন ভাবে থাকবো যে না আমরা 42টা রাজনীতি দল ধরে আমরা পাওয়া ধরে টিপে। সুন্নিরা কি একমত আছেন? আল্লাহ সাবিস কে খায় আর গুলিস না ভাই, আর রাস্তা হেরা হয়ে যাবে 10 তলা 20 তলা মালিক, তোমার খবর কেউ লইতো না। তোমার খবর জেলে তার ফ্রেন্ডে পাগল হও। তোমার টাকা না থাকলে তোমার খবর নিব, তোমার চেহারা কাল হইলে তোমার খবর নিব। শুধু লাগবে মোহাব্বত। এই যিনি খবর নিবেন তিনি হলেন মদিনাওয়ালা। কতক্ষণ ঠিক কিনা বেঠে ভাইয়ের আমার এই মাদ্রাসাটা করতে হবে। একটা লোক 20,000 পাইছি একদম পিছন থেকে, মাঝখান থেকে একটা লোক কোন হুজুর, এই হাউস থেকে কোন হুজুর আমিও দেব 20,000 টাকা। কে দিবেন? একটা লোক দেন, একটা লোক দেন, আর একটা লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। বাবা বাবা যান, কে দিবেন? আর একটা লোক দেন 20,000 টাকা। ওই আমার ব্যবসায়ী বাইরের মতন। আল্লাহ একটা লোক মিলা দেন, প্রতিষ্ঠানটা হয়ে যাক না। ফালতা দাঁড়াই দেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য। কেডা? ও ভাইছো, কোন সময় আইছো? রাসেল স্বাধীন আমার অনলাইন একটা প্রবাসী যোদ্ধা, সুন্নিয়তের যোদ্ধা। তাহির হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে পুরা অ্যাকশন। আবার ইতালিতেও ওই বাহিরেও আমাদের ব্যাপারে মানববন্ধন করেছে, আমার ব্যাপারে। মারহাবা জোরে কোন। রাসেল স্বাধীন আসছে গতকাল, সে দিবে 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে কোন আমিন। আর একজন দিবেন 10,000 টাকা। কে সেই ব্যক্তি? মাদ্রাসার জন্য। আপনি নামটা বলেন। জনাব মোহাম্মদ জুলহাস মিয়া, চিনেননি? $10,000 টাকা। আল্লাহ আপনি মাদ্রাসা বাড়ি, আল্লাহ আপনি কবুল করেন। জুলহাস মিয়ার দান আপনি কবুল করেন। আমিন কন্যা গেলে আমি সবার দোয়া একবারে করবো। আজকে একটু জিকির হবেন ইনশাল্লাহ। আমি রেডি হয়েছি ইনশাল্লাহ, চিন্তা করেন না। ভাত না খেলে কি দিয়েছে? একটা রুহানি শক্তি আছে না? কেটে করেন আসেনিও খাইছেন দিকে কি আওয়াজটি কম করতেছি বাজান? একদম তো দামও কয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ দলি দিয়া মরি। কথা কোন ঠিক কিনা? তো ভাইরা আমার, এই যে মাদ্রাসা হইতাছে, এত লোক যায় পড়ছে না, অনেকে কিন্তু জ্বলতাছে, ঠিক আছে? এই জ্বলাজ্বলি কি আমাদের এটা উপর থেকে ফায়সালা হইব? কথা কোন ঠিক কিনা? কেউ টাকা না দিলেও ইনশাআল্লাহ প্রতিষ্ঠান হবে। তবে আমি চাই আপনি বরকতপূর্ণ কাজে শরীক থাকেন। মোট কত দিয়েছে? 50,000। আর একজন দেন 10,000। জুলহাস মিয়ার মতন একটা লোক দেন 10,000। ওই যে ভাগলা ভাই কত কত কত? আরে 2,000 কত? 20,000 ওই 20,000। আর আমার একটা পাগল গেলে পরে বেড়া দেওয়ার পুরো মাথা ঘুরাই নিয়েছি। আমি চাই 10,000 বেড়া দিব 20,000। এটারে কেউ প্রেমের বিষ, এটারে কেউ প্রেমের আগুন। আমি যে কই নিশিরাতে কার বাঁশি বাজে, ঘন তাকায় তো দিনের বেলা প্রেমের বাঁশি বাজে। আচ্ছা, ওনার নামটা কি? না না, ওনার নামটা
মুর্শেদ খুরশেদ, আপনি আইনের দিকে আইও, নাম্বারটা দিয়ে দেন, দরতে সুবিধা দিব। আসসালামু আলাইকুম। এই ওমান থেকে ফোন আসছে, বিদেশি ফোন, শোনেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আপনি কত দিবেন? কত? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নামটা দে দাও। আমার সংগঠনের কর্মী, 5000 টাকা দিব। মারহাবা জোরে গন। মাহফিল বাংলাদেশে আর ফেমের আগুন লাগছে ওমানে। এটার নাম হয় সুন্নিয়ত। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না, ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। নাম কি? আক্তার রেজভি, 5000 টাকা, দুবাই। ও দুই ভাই মিললা? ও দুই ভাই, দুবাই বলছি। ইদানিং কানও কম শুনতাছি দেখা যায়। আর কত শুনতাম মাগের আওয়াজে কি কান আছে? মারহাবা জোরে কন। 5000। এই আমাদের, আচ্ছা ওই নগদ তো দিছো, এখন বাকি দিতেছি না। মুট কত দিছে? 1 লাখ হইছে নি? টান দেন কত হইছে দেখেন। না 70 না, আরো বেশি না, 80 90 হইছে, 90। ক্যাশ দিয়ে দিব। আচ্ছা, উনি নগদ দিয়ে দিব আজকে। আপনি কত বাজান? 5000। নাম কি? নাম কি? মরম আলী, রজব আলী, করম আলী, কদম আলী, করম আলী, করম আলী। বাবা রে, এমন নাম রাখছো, বেড়াইতে পুরা দাঁত ভেঙে যেতে কেমন। করম আলী সাহেব সম্মানী ব্যক্তি, মারহাবা জোরে কর। আচ্ছা, তোমার নামটা কি বলছো? খুরশিদ আলম, তার আম্মার জন্য দোয়া চাইছে, মা মারা গেছে, টাকাটা নগদ দিয়ে দিবা, আমিন কর। মাওলানা মনির হোসেন 5000 টাকা, মারহাবা কর। করম আলী সাহেবের 5000 টাকা লেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে একটা। নাম কি? মোহাম্মদ আলী দিল 5000 টাকা। বাদান শুনেন, আমি কিন্তু মূলত আজকে আসছি মাদ্রাসার জন্য। আমার রাত্রে একটা মাহফিল আছে কচুয়া নূরপুর, এই রাস্তা দিয়ে যাবো, এই হিসাবে এখানে একটু আইসা হাজিরা দিয়ে যাবো, এই মর্মে মাহফিলটা লেখা হয়েছে। তো মাহফিলের যে পরিবেশ, এটা 1 বছরও কিন্তু এমন পরিবেশ করতে পারে না যে আপনারা যেভাবে আসছেন। কিন্তু মাহফিলে রাখছি মাত্র 1 সপ্তাহ আগে। মারহাবা জোরে বলুন, ঠিক না? আল্লাহ যেন কবুল করে, আমিন। কত হয়েছে টোটাল? 1 লাখ হলে বন্ধ করে দেবো। 95। আরেকজন দেন 5000। আরেক নাম কি বাবা? ওই মনির মুন্সি একজন 5000। আর আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম 5000। মনির হোসেন 5000। আপনি? জাকির। জাকির দিব। চিনি না জাকির রে? চিনছেন তো? টাকাটা 1000 আজকে বলতেছেন, আগামী শুক্রবারে টাকাটা এনে মাদ্রাসা দিয়ে দিবেন। শেষ, সুযোগ দিয়ে দিলাম ইনশাআল্লাহ। কোনা গেলে গা, কারণ আপনাদের সবাইকে আমরা চিনি না, কিন্তু আল্লাহর কাছে আপনার নাম নোট হয়ে গেছে। টাকাটা দিয়ে আপনি ওয়াদাটা রক্ষা করবেন ইনশাআল্লাহ। জাকির লেখেন 5000, 1,15,000 হয়েছে। আর একজন দিলেন 5000 দিয়ে 20,000 মিলাই দেন, দেন। আর একদম দেন। ও করম আলী সাজা, আও দেন না, কেউ আছে বেড়া? আর একজন দেন 5000। মুজাহিদি হেতে বাড়াইলো, মুজাহিদি সাহেব দিব 5000 টাকা। কেডা? মনির কে? না, মনির সুন্দর মুরব্বী, মনির মুন্সি হইতে হইতে চিনেননি? মাদারপুর। কেডা? আপনি 70 হুজুর আছেন, আমি দেখি না আপনার লেখা। কত?
এটা তো মানুষ ইতা না বাকি তো। আচ্ছা দেখ পিসা বুঝলে লেখ 5,000 টাকা। আমিন কর ওই লই তারি নারে তাকবীর। কান্দায় না ও ভান্ডারি। আগুন লাগছে নি? আগুন লাগছে নি? মারহাবা জোরে বল। এটা আমার দিছো? না খাইতে মাস্কা কাউন্ট নেই। না খাইতে খাইতেছে না। এটা কি আমার দিছো? তুমি যদি আমার হও দেব উপহার দয়ার জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই না সেতাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। মারহাবা কোন টাকাটা কত হইছে বাবারে? সমরে নাই আজকে হারাইলে মানে যে মাঠটা বেচলাম জানি গাড়ি মন যাই। আমি তো বলছি আইতাম হইনি, আমি বলছি মাথা সবাই মাঠে মনে মাহফিল এটার জন্য জানি কেনা। যাক আর 1,20,000 ইচ্ছে না? আচ্ছা কোয়ার্টার 25,000 মিলাই দিব। একজন দেন 5,000। বিসমিল্লাহ। ওই যে ওই নাম কি? এই তুমি কিন্তু দুষ্টুমি করছো, এটা করো না। হাত কিন্তু বাঁকা হয়ে যাবে। ইয়ার কি করো না, ইয়ার কি করো না। তাহিরির সামনে ইয়ার কি করে আর ধরা খাই না। দেখছো না সারা দেশে কিন্তু আমি একদিক বুঝো না কোন আইডিয়া হয়েছে না। জেল গেল তো মুরিদ করুন ওরা জেলখানার সব লে ওয়াশ শুরু করে দেবো। হাদিয়া কে কমাই মনে করো। আমি কয়ে দিয়েছি প্রশাসনটা যে আমারে নিয়ে ওই জায়গাটা বইরা লাভ না, একটা দুর্নীতি বাজরে নিয়ে ওই জায়গাটা পড়েন। আমরা তো চুরি বাটপারি করি না, আমরা গান ধরে ইসলামের পতাকা পাহারা দিয়ে রাখি। তা আমরা বাহিরে না থাকলে তো এই দেশের আম বাম নাস্তিকরা বলে যাবো। কথা কোন ঠিক না বেটে? তো চুর বাটপার সত্তর মুত্র নিয়ে এনে ঢুকান তাহলে লাভ হইব। কথা কোন ঠিক না বেটে? দেশে লাভ হইব। সব সত্তর নিয়ে ওই ছেলের ভিতরে ঢুকায় এক কোরাতে বইরে রাখেন। আমার নিয়ে এই জায়গাটা বইরা লাভ নেই। কথা কোন ঠিক না বেটে? সত্তর মারহাবা কোন ডরাইন না। বাজার 1 লাখ কোন দিন যে মরে যায় কোন জানা নগদ দলাইছি। আপনি চিন্তা করেন না 5 বছর পরে দেয়া হইব। আপনি ডরাইন আমিন কোন না হইলে কইেন। আচ্ছা আমি 550 আচ্ছা আচ্ছা আমার পিসা বুজুর আরে একটা গাইছে আর পিসা বুজুরে দিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 5,500 জোরে কেন মারহাবা। আমাদের পিসা বুজুর আল্লামা শাহ আলম শুনে আর কি কই পিসাবরা বাপ মারহাবা মারহাবা কোন সুন্নি আছে সব পীর এরা লাইনে আছে আর সব বেলাইনে। কথা কোন ঠিক না বেটে? পীরের বাড়ি কুত্তারা সম্মান করতে হবে। কথা কোন ঠিক না? এটা কি তা বাজার তেহাস আসলাম 1,25,000 শহর হয়েছে 1,30,000। ওখান আমি নিয়ত করছি বাজার 1,50,000 না মিলাইয়া যাওয়ার কোনো রাস্তা নাই। এই 20,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন। বিসমিল্লাহ আস্তে বিসমিল্লাহ। কামাল গেছে গা কামাল ভাই মাদ্রাসার কার্পেট ফোন কিনে দিছে। মারহাবা জোরে গন। এরপরে লিখ কেলেন 5,000 টাকা। মারহাবা জোরে গন। এরপরে হুজুরা দেন ইয়া আরেকজন দেন 5,000 টাকা। আরেকজন ওই যে মুরব্বী মানুষ মাশাআল্লাহ কি হইছে পুরা জওয়ান বেটা কি হাসিটা কি সুন্দর হইছে নি। এর ছেলে একটা হাফেজ আছে। ওরা ছেলে হাফেজ হইছে। আল্লাহ এই বেটা ভাগিন দেও হাসি দিকে বুঝাছ। এই বেটার বলে আজকে হাফেজ হইছে। আল্লাহ আপনি কবুল করে আমিন কর। নামটা কি? হুমায়ুন সাহেব। তিনি 5,000 টাকা মারহাবা কোন। বাস 1 লাখ কত হইছে? 40। আর লাগে কত? ব্যাপার না যদি আপনারা দেন। আরেকজন দুই পাশ থেকে এই যে আমার বরাবর থেকে এই পাশ থেকে একজন দিবেন 5, এই পাশ থেকে একজন 5। ইমাম হুসাইনের প্রেমে একজন, ইমাম হাসানের প্রেমে একজন কোন কে দিবেন 5?
তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। 5,000 5,000 1.5 লাখ টাকা মিলাই দেয় ইনশাআল্লাহ। নগদ পাইলিছি। নাম কি? সুলাইমান। ভালো আছো? মাশাআল্লাহ। নগদ দিলাইছে 5,000 টাকা। আমার মাহফিলে লেগে আজকে 6 জন আইছে, দাওয়াত দিবার লাগে 6 জন আইছে। 6 জন যখন ওই মিয়ামি হোটেলে খাওয়াই দিয়ে আমি যাবো। দাওয়াত আর হতো না বাজান। বাজান 1,45,000 আর একজন না লইয়া রাত 8টা বাজে যেতাম ইনশাআল্লাহ। ও দিলাইছে রামমোহন বাজার ব্যবসায়ী কই? আবু নোমান 5,000 টাকা বলেন। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন মাশাআল্লাহ। জিয়ারত করিতে যাব দয়াল মাওলার দরবার, জিয়ারত করিতে যাব দয়াল সান্দার দরবার। ওরে মহান বনামান বোনা গো বাদা যেই যাব নখামারে। মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি। মারহাবা। আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। দেখে মন কইরা সয়দাসি তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নাই শান্তনব জন্ম মুর্শিদ আমার, নাই শান্তনব জোন কীর্তন আছে কীর্তন দিয়া নায়ক তারাম তোমার মোহন। মাশাআল্লাহ। তাই তো আমি দিবানে তোমার প্রেমের ভিখারি তুরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দিল আমার মন কাঁদিয়া। মাশাআল্লাহ। মুর্শিদ দিল আমার মন কাঁদিয়া। মন করে দিল মন, কে মন করে দিল মন প্রেমে আমার মুর্শিদ দিল আমার মন কাঁদিয়া। মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী